আসসালামু আলাইকুম। সেলাই সংসারে তোমাদের স্বাগতম। আমি আজকে নিয়ে এসেছি সহজভাবে প্লাজো কাটিং। আমি 2 ভাঁজ কাপড়টা নিয়ে নিয়েছি। এটাকে আমি এখন 4 ভাঁজ করে নিলাম। 4 ভাঁজ করে আমি লম্বার মাপটা নিয়ে নেব। আমার এই প্লাজোটা থাকবে 40 ইঞ্চি। এখানে আমি নিয়ে নেব 42 ইঞ্চি। রবার্টের জন্য এক্সট্রা নিয়ে নিলাম 2 ইঞ্চি, আর হাফ ইঞ্চি বেশি নিয়েছি নিচে। এটা পায়ের এই জায়গায় এখানে নিয়েছি 15 ইঞ্চি, আর হাইটা নিয়ে নেব আমি 19 ইঞ্চি। যারা কল্লি দিয়ে সালোয়ার বানাইবা তারা কিন্তু 19 ইঞ্চি হাই নিবা। আর এখানে আমি নিয়ে নেব 11 ইঞ্চি। পায়ের এই জায়গাটা যে যার মতো দিতে পারো, কম বেশি করে। এবার আমি লম্বা করে দাগ টেনে নিলাম। এখন আমি এটা কেটে নেব। আমার সালোয়ারটা কাটিং শেষ। আসলে এই প্লাজোটা খুবই সহজ বানানো এবং কাটিং দুটোটাই সহজ। এবার আমি কল্লিটা কেটে নেব। তোমরা খুব খেয়াল করে দেখবে এই যে আমি কল্লিটা কিভাবে কাটছি। এরকম কোনাকুনি করে তোমরা কেটে নেবে। আমার প্লাজোটা কাটিং শেষ। এখন আমি সোজা সেলাইতে চলে যাব। এই যে দেখো আমি সেলাইতে চলে এসেছি। এখন আমি প্রথমেই এই জায়গা দিয়ে কল্লি লাগিয়ে নেব। দেখো আমি কিভাবে কল্লিটা লাগাচ্ছি। তোমরা ঠিক একইভাবে কল্লিটা লাগিয়ে নেবে। আমি সব জায়গায় কিন্তু ডবল ডবল সিলি দেব। আমি ডবল করে আরেকটা সিলি দিয়ে নিচ্ছি। এবারে আমি চলে যাব একবার মাথায়, এখান থেকে ধরে এইভাবে তোমরা এখানে এসে থামিয়ে নেবে। তারপর এরকম কিনার করে আবার সিলি দিয়ে নেবে। এইভাবে এখানেও ডবল সিলি দিবে। তোমাদের স্বার্থে আমি পুরোপুরি দেখানোর চেষ্টা করলাম। একইভাবে তোমরা আরেকটা কল্লি লাগিয়ে নেবে। এই কোণা থেকে এইভাবে ধরবে, এইভাবে করে তোমরা সিলি দিয়ে নেবে। এখানেও আমি ডবল ডবল সিলি দেব। ঠিক একইভাবে তোমরা মাথা থেকে আবার এটাকেও সিলি দেবে। এখানে এসে থামিয়ে নেবে, থামিয়ে এইভাবে করে সিলি দিয়ে নেবে। এখানেও ডবল সিলি হবে। এখন আমরা সোজা পায়ে চলে যাব। এই যে পায়ে তোমরা এভাবে ধরে চিকন করে সিলি দিয়ে নেবে। কেউ চিকন করে দেয়, কেউ মোটা করে দেয়, যার যেরকম ইচ্ছে। আমি এখানে এটা চিকন করে সিলি দেব। এইভাবে ধরে তোমরা আর একটা পাও সিলিয়ে নেবে। দোনোটা পা আমার সিলি হয়ে গেছে। এখন আমি এইভাবে মিশিয়ে একসঙ্গে এইভাবে সিলি দিয়ে নেব। এটাকে আমি জয়েন্ট করে নেব। এই যে দেখো আমি কিভাবে সিলি করছি, তোমরা ভালোভাবে খেয়াল করে নেবে আমি কিভাবে সিলি করছি। এই যে এইভাবে সিলি করে নেবে। এখানেও আমি ডবল সিলি দিয়ে নেব। আমি তোমাদের পুরোটাই দেখানোর চেষ্টা করছি যাতে তোমরা অল্পতেই বুঝতে পারো।
এই যে আমার পা সেলানো হয়ে গেছে, এখন আমি এটাকে উল্টে নেব। উল্টে এখন আমি রাবার নিয়ে নেব। রাবার তোমরা এখানে নেবে 12 ইঞ্চি, 12 ইঞ্চির ডবল করে নেবে। এই যে এইভাবে ডবল করে নেবে। আমি তোমাদেরকে আবার মেপে দেখিয়ে দিচ্ছি। এই যে এখানে আমি ডবল ভাঁজে 12 ইঞ্চি নিয়েছি। এটাকে আমি এখন জয়েন্ট করে নেব। এই যে দেখো আমি কিভাবে জয়েন্ট করলাম, এভাবে তোমরা জয়েন্ট করে নেবে। এখন আমি রাবারটা লাগিয়ে নেব। রাবারটা তোমরা এইভাবে ধরবে, এইভাবে ধরে তারপরে তোমরা কিন্তু কাপড়ের উপরে সিলি করবে। রাবারের উপরে যেন সিলিটা না লাগে সেটা তোমরা খেয়াল রাখবে। এখানে এইভাবে করে তোমরা পুরোটা টেনে টেনে সিলি করে নেবে। একটা কথা মাথায় রাখবে, কখনো তোমরা রাবারের উপরে সিলিটা করবে না, যাতে কাপড়ের উপরে সিলিটা পড়ে সেটা তোমরা খেয়াল রাখবে। এরকম করে তোমরা টেনে টেনে রাবারটা সিলি করে নেবে। এভাবে তোমরা সিলি করে নেবে, যাতে রাবারের উপরে একটু সিলি না পড়ে। শুধু কাপড়ের উপরে সিলিটা দেওয়ার চেষ্টা করবে। রাবারের উপরে সিলিটা পড়লে কিন্তু এইভাবে তুমি টানতে পারবে না। এই যে দেখো আমার রাবারটা লাগানো হয়ে গেছে। এখন আমি সুতোটা কেটে এইভাবে টেনে টেনে নেবে পুরোটা কাপড় সুন্দর করে করে নিয়ে এখানে আবার তুমি ডবল সিলি দিয়ে নেবে। এরকম করে ডবল সিলি দিয়ে নেবে। এরকম টেনে টেনে ধরে নেবে, তা না হলে কিন্তু এক জায়গায় থেকে যাবে। আমি কিন্তু এই জায়গায় দুটো সিলি দিচ্ছি, তোমরা চাইলে একটা সিলিও দিতে পারো। যে দেখো আমার রাবারটা লাগানো হয়ে গেছে। এই দেখো কত সুন্দর হয়েছে। আমার প্লাজোটা বানানো শেষ। এটা কিন্তু খুবই সহজ একটা কাজ, প্লাজো বানানো। এই যে দেখো। আল্লাহ হাফেজ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যেও।